মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। আপনার অন্তর্বর্তী সরকার, এই সরকার, ওদের একটা চরিত্র ছিল, ওদের মধ্যে সমন্বয়ের নামে, তাহলে আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। আসসালামু আলাইকুম। উনি কে চিনছেন? উনি হচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক। ওনার নাম মুস্তাক মিয়া। ওনার দাবি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহবুব জেলা প্রশাসকের ফান্ড থেকে 25 কোটি টাকা নিয়েছে। 10 কোটি টাকা হাসনাত আব্দুল্লাহ আর 15 কোটি টাকা আসিফ ভুইয়া। এই দুইজনে 25 কোটি টাকা নিয়ে নিছেন জেলা প্রশাসকের, জেলা পরিষদের ফান্ড থেকে। তো আমরা তো জানি ইউনূস থাকাকালীন সময় আসিফ ভুইয়া 450 কোটি টাকা বাজেট নিয়েছিল, হাসনাত আব্দুল্লাহ 350 কোটি টাকা বাজেট নিয়েছিল। তো 350 আর 10-এ 360 কোটি, আর এদিক দিয়ে 450 আর 15 465 কোটি টাকা। তো আসিফ ভুইয়া তখন উপদেষ্টা ছিলেন, সে হয়তো নিতেই পারে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ কেন নিল এই টাকা? সে তো সরকারের কোনো পদে ছিল না, সে এত টাকা নিয়ে কি করলো? আর তার কি এখতিয়ার আছে সরকারে না থেকে সরকারি টাকা তার উপজেলার জন্য নিয়ে যাবে? সেটা কি তার এখতিয়ার ছিল না, অবৈধভাবে ক্ষমতার জোরে নিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, উপজেলা পরিষদের টাকা কি হাসনাত আব্দুল্লাহ বা আসিফ ভুইয়া নেওয়ার এখতিয়ার রাখে? উপজেলা পরিষদের টাকা তো উপজেলা প্রশাসক আছে, উপজেলা কর্মকর্তারা আছে, তারা ব্যয় করবে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আসিফ ভুইয়া নিবে কেন? উপজেলা প্রশাসক আরো বলছেন যে এই সমন্বয়করা দুর্নীতি করে শেষ করে দিয়েছে, লুটপাট করে ফেলছে। এই যে হরিলুটের খেলা চলছে ইউনূসের সময়, সেই হরিলুটের কারণে আজকে বাংলাদেশের এই পরিণতি। তো কিছু বলার নাই। ধন্যবাদ উপজেলা পরিষদের প্রশাসক মুস্তাক ভাইকে, যে সত্য কথাটা বলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেশের মানুষের কাছে একটাই প্রশ্ন করি, এরা এই টাকা কি করছে? কুমিল্লার মানুষের কাছে প্রশ্ন করি, আপনাদের প্রিয় হাসনাত, আসিফ ভুইয়া দুইজনে মিলে টাকা নিছে কত? 350 আর 450 কত? 800 কোটি টাকা। আবার এদিক দিয়ে 25 কোটি, মোট 825 কোটি টাকা এই দুইজনে নিছে কুমিল্লার উন্নয়ন করার জন্য। সেই 825 কোটি টাকা দিয়ে কুমিল্লার কি উন্নয়নটা করছে একটু বলেন, একটু হিসাব মিলান, দেখেন আপনাদের হিসাব মিলে কিনা। আর দেশের মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই, এরা যে এই টাকাগুলো এইভাবে নিয়ে গেল, এদের কি এই এখতিয়ার আছে কিনা? বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, প্রবাসীদের রেমিডেন্সের টাকা, এই টাকা এরা এভাবে লুটপাট করিয়া শেষ করলো, এটার এখতিয়ার এদের আছে কিনা? আপনাদের কাছে এইটাই জিজ্ঞেস করতে চাই, আর কিচ্ছু বলার নাই। কারণ ইউনূস আর ইউনূসের এই সাঙ্গ ফাঙ্গ হাসনাত আব্দুল্লাহ, সাজ্জাদ আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এরা প্রত্যেকে লুটপাট করছে ভাই। লুটপাট না করলে আজকে এরা পাজারো গাড়িতে চলতে পারতো না, iPhone 16 চালাইতে পারতো না, আর দামি দামি কাপড় চোপড় পইরা ঘোরাফেরা করতে পারতো না, নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করতে পারতো না। এরা লুটপাট করছে, আর এই লুটপাটের কারণে আজকের এই বাংলাদেশের করুণ পরিণতি। দেশের মানুষ আপনারাই বিবেচনা করেন, বিচার করেন, এদের কি বিচার হওয়া উচিত। এরা এই টাকা লুটপাট করে কি করছে একটু হিসাব কিতাব নেন। আর না হলে তাকে ভেবে চলছে গাড়ি যাত্রাবাড়ি বাংলাদেশের, গোয়া মারা শেষ। জনগণের ট্যাক্সের টাকা গেছে তো গেছে, বিল্লুর ফেটে গেছে।